আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? না ভাই, বেশি ভালো নাই, কপি খেত বিরা মারা। এখন কফি কেমন বিকতেছে? আপনার হাতের এই কফিগুলো এত সুন্দর এই ফুটে গেল। কপি পুইটা গেছে, এই কপি বর্তমানে বিকতে আছে বাজারে 12 টাকা 10 টাকা। আর যারা একটু বালা আটে বেচছে 18 টাকা 19 টাকা। এই ধরনের এক একটা কপি পাবো খরচে গেছে গা, চারাই কিনে 3টে বেড়েছে, চারা কিনেই চারা 3 টাকা। বেড়েছে গা। বোনা নিলে কিনালে 3টে বেড়েছে চারা। আর এখন যে পরিস্থিতি, এখন দাম কত করে বিকতেছে? এবার যারা বালা আটে 15 টাকা, আর এটা যারা নিচ্ছে 8 টাকা 10 টাকা 12 টাকা। চালান পাওয়া যাবো না এবার। টাকা পাওয়া গেল না? না, চালান নেই, চালান নাই, কফিতেই চালান নাই। কপি দিবার মাইর পরা মাইর। তাহলে ঠিক আছে ভাই, ভালো থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যার সঙ্গে কথা বললাম ওনার নাম হলো হাজী মোহাম্মদ শাহজাহান সাহেব। মূলত উনি মমতাজের জন্য কিন্তু শাহজাহান অনেক কিছুই করেছে। তো শাহজাহান সাহেব উনি বিক্রি করার জন্য আর খাওয়ার জন্য কিছু ফুলকপি চারা লাগিয়েছিলেন। বর্তমানে এই সময়ের ভিতরে ফুলকপি সহ সমস্ত কাঁচামালের বাজার ধস নেমেছে। এর জন্যে আমরা কাউকে দোষারোপ করি না। আমার ধস নামলো আমার দেশের পক্ষে, সবাই খাইতে পারতেছে, এটাই বড় কথা। তো আপনারা ভালো থাকবেন। যেন কফি, এখন তো বাজারে কফিটাই একটু দাম থাকার কথা ছিল, তো সেই অনুপাতে কিন্তু আসলে দাম নেই। এখন একটা ভালো জাতের কফি, ভালো মানের কফি 777 জাতের যে কফিগুলো লেগেছে, এইগুলাতে মোটামুটি এখন খরচ প্রায় 60 টাকার মতো, বিক্রি করেও 7 থেকে 10 টাকা। কি বলবো, 60 টাকা খরচ করে 60 টাকায় বিক্রি করে, অথচ কৃষক শূন্য হাতে বাসায় ফিরে, বিকে না কিছুই। সঞ্চয়ের মাধ্যমে যে সারা 3টা মাস যে শ্রম দিল, এটাই তার লাভ, পেল না কিছুই। সব সময় পাওয়া যায় না। তো এখন কফিতেও ধস নেমেছে, সবজিতেই দাম কমেছে। তবে আমার পেছনে যে এই গাছগুলো আছে, বেগুন গাছগুলো আছে, এগুলো সাধারণত এখনও 30 টাকা 25 টাকা কেজিতে বিক্রি হইতেছে। তারপরও বেগুন খেতে পুষতেছে, বেগুন খেতে পুষতেছে, কিন্তু অন্য অন্য সবজির ক্ষেত্রে তেমনটা পুষতেছে। এটা কিছুদিন আগে, সপ্তাহখানিক আগে, 15 দিন আগে 60 টাকায় বিক্রি হইতো। এখন বিক্রি হয় মাত্র 30 টাকায় 25 টাকা, তারপরও চলে, শুকরিয়া আল্লাহর কাছে। কিন্তু ফুলকপি, বাঁধাকপি এবং অন্য অন্য সবজি জাতীয় জিনিসগুলা, সেগুলোর দাম মূলত একদম পড়ে গেছে। তার জন্যে কৃষক এখন হয়পাতে পড়ে গেছে, কি করবে। শীতের এই প্রথম সময়ের দিকেই হঠাৎ করে কমে যাওয়ায়, বাজার পড়ে যাওয়ায় কৃষক হতদম্ব হয়ে পড়েছে। কিছু করার নেই। কমে যাওয়ার পেছনে বাংলাদেশে উৎপাদন বাড়তেছে, আল্লাহর রহমত করতেছে, উৎপাদন ভারত, যদিও দাম কম থাকে, সামনে হয়তো আর এই ধরনের দাম থাকলে চারা, বীজ ইত্যাদির দামও কমবে ইনশাল্লাহ, তখন হয়তো কৃষকের পুষবে। তো এখন বর্তমানে চারা, যেহেতু শাহজাহান সাহেব বলে গেলেন যে 3 টাকা পিস চারা কেনা হয়েছে, তারপরে কিভাবে তারা আশা করেন যে আর একটু বেশি বিক্রি হবে? তো বিক্রি না হওয়ার পেছনে এই কারণ। তো বাবুল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমার জিগির দোস্ত, ছোটোকালে একসাথে চলতাম ফিরতাম। তো ওনার সঙ্গে আলাপ করলাম। উনি অবশ্য খ্যাত খোলা করেন না, মূলত উনি একজন মিস্ত্রি। কি মিস্ত্রি ভাই? লাভ আছে, বেকারি কাজ করি। বেকারির মিস্ত্রি উনি, মূলত বেকারির কাজ করতেন। এখন ওটা করে চোখে আসছেন ঘুরতে ছুটির সময়। তো আমরা এই আপনাদের কি বলবো, কি দেখাবো, এখন আর কিছুই দেখাতে মন চাইতেছে না। দেখাইতে যদি ভালো দামে বিক্রি হয়, দেখা হয় না আমার, 2টা বাগুন তো। তো এত বড় বড় এক পিস কফি এখন বাজারে 5 থেকে 60 টাকায় পাওয়া যায়। যা রোপণ করা থেকে এই পর্যন্ত খরচ 1 টাকা বেশিও হতে পারে, কমও হতে পারে, বলার কিছু নেই। বলতে গেলে এই বলতে হয়,
এত বড় ডস নেমেছে আমার এই সবজি এবং শাকের মধ্যে। বিকে না কোনো শাক, সবজি তো অবশ্যই না। কিছু কিছু শাক বিক্রি হয়, কিছু কিছু সবজি বিক্রি হয়। তুলনামূলক যা দরকার ছিল তার চেয়ে মনে হয় একটু বেশি এবার উৎপাদনটা হয়েছে, যে কারণে সব কিছুর দাম এখন কম। তো সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখনই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।